হ্যালো গাইস, ভিলেজ লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের সামনে আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমার মানে হচ্ছে আমার জেঠি শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তো যেহেতু বাইরে বের হব, ওই জন্য একটু তাড়াহুড়া থাকে সকাল সকাল। তো আজকে সকালে এই জন্য আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করলাম, আর মাছের চচ্চড়ি রান্না করলাম। খুব সকাল সকাল রান্না শেষ করে মানিকে নিয়ে বের হতে হবে, সেই জন্য এই যে আমার বাঁধাকপির তরকারি হয়ে গেছে দেখুন। তার পরবর্তীতে আমি মাছের চচ্চড়িটা রান্না করব। তো ছেলেরা এই তরকারিটা তো খায় না, ওরা অনেক কিছুই খেতে চায় না, সেটা আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। তো ওদের জন্য মাছটা রান্না করলাম। তো আমার দুই ছেলেরই মাছের চচ্চড়িটা খুব বেশি পছন্দ, ওরা ঝোলটা খেতে কম ভালোবাসে। তো আমার যেহেতু তাড়াহুড়া, সেই কারণে আমি মাছটাকে সব ধরনের মশলা মেখে একবারে চুলায় বসিয়ে দিয়েছি। তারপরে কড়াইটাকে ধরে এটাকে দুইবার উল্টে আমার এটা রান্না করা হয়ে গেছে। এই রান্নাটা প্রান্তিক প্রিয়াংশু দুইজনই খুব বেশি ভালোবাসে। এই জন্য যেহেতু আমার আজকে তাড়াহুড়োও আছে, তার মধ্যে সময় কম, ছেলেদেরও খুব পছন্দ, এই জন্য এইভাবেই রান্না করে নিলাম। এই যে দেখুন আমার রান্নাটা মোটামুটি প্রায় কমপ্লিট। তো আমার 2 আইটেম তরকারি রান্না করা হয়ে গেছে। দুই ছেলেই স্কুলে থাকবে, আমি যখন বাড়ি থাকবো না। তো সমস্যা নাই, ওরা নিজেরা নিয়ে খেতে পারে। আমি সব খাবার রেডি করে রেখে গেছি, ওরা স্কুল থেকে আসলে নিয়ে খাবে। তো এর মধ্যে ছাদে অনেক পাতা জমে আছে, যেহেতু একটু সময় আছে প্রিয়াংশুকে বললাম একটু চালটাকে পরিষ্কার করে দিতে। তো প্রিয়াংশু স্কুল যাওয়ার আগে ছাদটাকে কুড়িয়ে পরিষ্কার করে দিয়ে গেল। এই তিয়াত পাশে পয়সা কি লেগে ভিতরে যা, এত কিনারে এই কোনার ময়লাগুলি নিচে ফালে দে এগুলি। না এই যে ঠাল টাল আছে যে, এই যে তোর পায়ের সামনে, হ্যাঁ এই গাছ এটা উঠে এলাম, হ্যাঁ পাতাগুলি সবগুলি সব এই সামনে, হ্যাঁ এদিক দিয়ে ফেলা। এই যে আমাদের একটা কবুতরের বাক্স, আগে কবুতর ছিল 3 জোড়া, কিন্তু এবার আমাদের এখানে অনেক বন্যা হওয়ার কারণে আমরা কেউ বাড়িতে ছিলাম না, বাড়ির সবাই মোটামুটি বাড়ি থেকে চলে গিয়েছিল। তো আমরাও আমার বাবার বাড়িতে ছিলাম চাঁদপুরে। তো বাড়িতে কেউ না থাকার কারণে কবুতরগুলি সব অন্য কিছুতে একটা হয়তো বা খেয়ে ফেলছে। তো প্রিয়াংশু ছাদ পরিষ্কার করার পরে দুই ভাই রেডি হয়ে স্কুলে চলে গেল। তো পাশের বাড়িতে জল ভরতে এসেছিল, মানে আমাদের পাশের বাড়ি, মানে ধোপা বাড়ি যেটা বলে, ওই বাড়িতে দিয়েছিল। তারা আমাদের পাশের বাড়িতে জল ভরতে এসেছিল। তো ভাবলাম যে একটু গিয়ে দেখে আসি, আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসি। তো পাশের বাড়িতে গেলাম জল ভরা দেখতে। এই যে দেখুন, তো তাদের জল ভরা শেষ, আমিও জল ভরা দেখে বাড়িতে চলে আসলাম। বাড়ি এসে মানিকে রেডি করে নিয়ে একসাথে বেরোলাম মানিকে ডাক্তার দেখানোর জন্য। মানিককে সেটা তো আপনাদেরকে আগেই একবার বললাম। আমার শ্বশুরবাড়ি যেহেতু ফেনী জেলায় জেঠি শাশুড়িকে মানি বলে ডাকে। তো আমিও আমার জেঠি শাশুড়িকে মানি বলেই ডাকি, যেহেতু আমার হাজব্যান্ড বা দেবর ননদ এরা যা বলে আমিও সেটা বলেই ডাকি। তো মানিকে নিয়ে রওনা দিলাম দাগনভূঞার উদ্দেশ্যে, দাগনভূঞা ডাক্তার দেখাবো। সেটাই দেখুন সেখানে কি হয়। ওই যে মানি আসতেছে, বয়স হয়েছে তো যার কারণে পায়ে অনেক ব্যথা।
হাঁটতে কষ্ট হয়। আসতেছে এখন দাঁতের ডাক্তার দেখানোর সাথে সাথে পায়ের ব্যথার জন্য অন্য ডাক্তারের সাথে কথা বলে দেখব কি বলে। তো বড় ছেলে গিয়ে ভাত খাবে আর মানিকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, দেখি ডাক্তার কি বলে। আর এমনিতে গত সপ্তাহে দেখানো হয়েছে, তখন দাঁতের মধ্যে ইনফেকশান ছিল, ওগুলি ইনফেকশান ডাক্তার ক্লিয়ার করে তারপরে অ্যান্টিবায়োটিক দিয়েছিল। তো খাওয়ার পরে এখন ব্যথা ফুলা দুইটাই কমছে। আজকে হয়তো বা 3টা দাঁত ফেলবে, তো দেখা যাক গেলে কি হয়। না, ক্যালসিয়াম ভিটামিন এগুলি তো এখন বয়স হয়েছে না, সবসময় খাইতেই হইব। আর এমনিতে এখন ব্যথা বেশি না, ব্যথার ওষুধ খাইতেই হবে। ব্যথার ওষুধ না খাইলে ব্যথা কমতো না তো। যামু সামনে নামে দেন করে। হ্যাঁ, রাস্তায় ওঠার পর আমাদের আর অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। রাস্তায় উঠলাম আর সাথে সাথেই সিএনজি পেয়ে গেছি। তো সিএনজি করে আমরা দাগনভূঞার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের গ্রামটা অনেক সুন্দর, আপনাদের কাছে কেমন লাগে জানি না। আমি আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি আমি কোথায় থাকি বা কোন পরিবেশে থাকি। আমার কাছে তো আমার গ্রামটা খুবই ভালো লাগে। আমি যে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো মন্দ যেটাই হোক, আমি জানতে চাই যে আমি যেই আমার গ্রামটাকে দেখাই, আমার কাছে যে এত ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে। আমরা দাগনভূঞা এসে গেলাম। এই যে দেখেন মডার্ন ডেন্টাল কেয়ার। তো এখানে ঢাকা থেকে বড় ডাক্তার আসে, 10টা থেকে 2টা পর্যন্ত থাকে। তো এখানে যে ডাক্তার, ওনাকে আমি মামা বলে ডাকি। মামা আমাকে সকালবেলা ফোন করে জানাইছে। আর এমনিতে আগে পরও আমাদের জানা আছে যে সোমবার দিন আসব। তো আমরা এমনিতে মোটামুটি একটু দেরি করে বের হইলাম, প্রায় 11:30 12টার দিকে। তাও অনেক রুগী ছিল। তো এখানে এসে ওই যে মানি বসে আছে দেখেন, অপেক্ষা করতে হয়েছে আমাদের দুইজনকে অনেকক্ষণ। প্রায় 1টা 1:30টার পর গিয়ে আমরা সিরিয়াল পেলাম। আমাদের আগে আরও 3-4 জন ছিল। যেহেতু দাঁতের বিষয় সূক্ষ্ম বিষয়, একটু সময় লাগে। যাই হোক, মানিকে ডাক্তার দেখানো হলো, 2টা দাঁত ফেলে দেওয়া হয়েছে। এখন যেই ওষুধ প্রেসক্রাইব করেছিল সেগুলি কিনতে এসেছি। এই যে দেখুন, এটা হচ্ছে দাগনভূঞা মার্কেট। আমরা সচরাচর সব সময় আমাদের টুকিটাকি কেনাকাটার জন্য আমরা দাগনভূঞা উপজেলাতেই এসে থাকি। এটা হচ্ছে সেই দাগনভূঞা উপজেলা। এটা আমাদের পরিচিত একটা ওষুধের দোকান, সেখানে আসছি। তো দোকানে ওষুধগুলি ছিল না, এজন্য মামা অন্য দোকান থেকে ওষুধগুলি আনতে গেছে। তখনই আমি ভিডিওটা করলাম। আর মানি তো এতক্ষণ, বয়স্ক মানুষ দাঁড়িয়ে থাকা সম্ভব না, তাই মানিকে পাশের একটা দোকানে আমি বসিয়ে রেখেছিলাম। এখান থেকে ওষুধ কেনার পরে মানে মামা ওষুধ নিয়ে আসলো। কেনার পরে আমরা দুইজন আবার এই যে সিএনজি আছে, এখান থেকে সিএনজিতে উঠে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো সেখানে আমরা ছিলাম প্রায় 2-3 ঘন্টার মতো সময় লেগেছিল। তো এখন ডাক্তার দেখানো শেষ, আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এই যে দেখুন সিএনজি করে। তা আমি বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি, মানির ঘরে দিয়ে এসেছি। আপনাদেরকে ঘটনাটা বলি। আমার জেঠি শাশুড়ি এখানে, মানে আমরা তো ফেনী থাকি, তো ফেনীতে জেঠিমাকে মানি বলে ডাকে। তো উনি আমার সম্পর্কে জেঠি শাশুড়ি, আমরাও মানি বলি, সবাই যেটা বলে সেটাই। তো ওনার ছেলে মেয়ে নেই। আর আমার জ্যাঠা শ্বশুরও রিসেন্টলি কিছুদিন আগে মারা গেছে। তো যেহেতু কেউ নেই, আর আমার বিয়ের পর থেকে আমার জেঠি শাশুড়ি, আমার শাশুড়ি আছে, আমার জেঠি শাশুড়ি আমার জন্য যথেষ্ট পরিমাণে করছে, যেটা নাকি কখনো ভোলার মতো নয়, আবার ঋণ শোধ করার মতোও নয়।
তো আমার হাজব্যান্ডের জন্য সে যথেষ্ট পরিমাণে করেছে, যেহেতু তার নিজের কোনো সন্তান নেই সেই হিসাবে সে আমার হাজব্যান্ড দেবর ননসকে উনি নিজের সন্তানের মতো লালন পালন করেছে। এখন যেহেতু জেঠা শ্বশুর নেই সেই হিসেবে আমরা মনে করি তার সেবা যত্ন করা আমাদের এই দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে, তাই আমরা কাজগুলি করি। তো এখন বাড়ি চলে আসছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।